হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন ইন দিস চ্যানেল নন্দিতা দ্বারা এসকে। আজকে হলো ডে 3। আজকে আমি কথা বলবো কুকিং নিয়ে, কুকিং চোর্স নিয়ে। তো আমরা রান্না করার সময় অনেক কাজ করে থাকি, আমরা না করলেও মা নয়তো দিদি, নয়তো ঠাম্মা, নয়তো কাকিমা, কেউ না কেউ হচ্ছে কাজ করেই থাকে। রান্না করার সময় যে কাজগুলো করতে হয় কেউ না কেউ করে। তো চলো আজকে আমি ওই সব রান্নার কাজগুলো নিয়ে কথা বলবো। বাটা, মেশানো, ঢালা, তারপরে আরও যত রকমের কাজ আছে সেগুলো। আমি তোমাদের বলছি না যে আমি 50টা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এই 50টা সেন্টেন্স মুখস্থ করে নাও, তাহলেই তোমরা খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। না, আমি তোমাদের মেন জিনিসটা শিখিয়ে দিচ্ছি, তোমরা আগে পিছনে চেঞ্জ করে 1000টা সেন্টেন্স বানাতে পারবে। হয়তো যারা আগের ভিডিও দেখোনি, যাও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, নাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কুকিং রিলেটেড চোর্স। তো প্রথমে যেটা হচ্ছে খোসা ছাড়ানো। আমরা কি করি? খোসা ছাড়াই। খোসা ছাড়ানোর ইংরেজি হচ্ছে পিল। তাহলে আমি আলুর খোসা ছাড়াচ্ছি, আই এম পিলিং পটেটো। আমি আলুর খোসা ছাড়াচ্ছি, আই এম পিলিং পটেটো। এবার খোসা ছাড়ানোর যে যন্ত্র সেটাকে কিন্তু পিলার বলে, ঠিক আছে? সেটাকে বলে পিলার। খোসা ছাড়ানোর পর আমরা কি করি? কাটি। তো কাটাকে আমরা 3 রকমভাবে বলতে পারি, বাট তার মধ্যে ডিফারেন্স আছে। চলো তোমাদের বুঝিয়ে দিই। প্রথমটা হচ্ছে চপ। চপ মানে ছোটো ছোটো করে কাটাকে আমরা চপ বলি। যেমন আমি পেঁয়াজ কাটছি, আই এম চপিং অনিয়ন, ঠিক আছে? ছোটো ছোটো করে কাটা আলু, ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ যখন আমরা কাটি ছোটো ছোটো করে, তখন আমরা বলবো চপ। তাহলে আমি পেঁয়াজ কাটছি, আই এম চপিং অনিয়ন। আমি ধনে পাতা কাটছি, আই এম চপিং কোরিয়েন্ডার লিভস। ওকে, চপের পর তারপরে আমরা বলতে পারি স্লাইস। লম্বা লম্বা করে এবং গোল গোল করে যে স্যালাডে দেওয়া থাকে না, স্যালাডের যে গোল গোলগুলো, ওগুলোকে আমরা স্লাইস বলতে পারি, এবং লম্বা লম্বাগুলোকেও আমরা স্লাইস বলতে পারি। আমি শসা কাটছি, আই অ্যাম স্লাইসিং কিউকাম্বার। তারপরে আমরা আরেকটা কথা বলতে পারি কাটার হিসেবে, আমরা যে ইংরেজিটা বলতে পারি সেটা হলো কাট। যখন আমরা আলু এরকম বড় বড় করে কাটি বা যে কোনো ডিফারেন্ট শেপে যখন আমরা কাটি, তখন আমরা বলতে পারি কাট। আমি আলু কাটছি, আই এম কাটিং পটেটো। বা আমি পটল কাটছি, আই এম কাটিং পয়েন্টেড কাট। এটা হলো কাটার ইংরেজি। আর কাটার পর আমরা কি করি? সেগুলো ধুই। তো ধোয়ার ইংরেজি আমরা সবাই জানি ওয়াশ। তো সেই জন্য আমরা ইউজ করতে পারি আই এম ওয়াশিং ভেজিটেবলস। আমি সবজি ধুচ্ছি, আই এম ওয়াশিং ভেজিটেবলস। নেক্সট সেটা হচ্ছে ঢালা। আমরা কি করি? জল ঢালি বা তেল ঢালি। যেমন কড়াইতে আমরা তেল ঢালি, তখন ওই ঢালার সময় আমরা বলতে পারি পোর মানে ঢালা। আমি কড়াইতে তেল ঢালছি, আই এম পিউরিং অয়েল অন দ্য কড়াই। নেক্সট সেটা হচ্ছে ভাজা। তো এবার কড়াইয়ে তেল দেওয়ার পর আমরা ভাজার ইংরেজি ফ্রাই। আমি পেঁয়াজ ভাজছি, আই অ্যাম ফ্রাইং অনিয়ন। তো আমার বদলে তুমি মা, কাকিমা, অ্যাজ ইট ইজ যে কোনো কাউকে ইউজ করতে পারো। যেমন ধরো মা পেঁয়াজ ভাজছে, মাদার ইজ ফ্রাইং অনিয়ন। কাকিমা পেঁয়াজ ভেজে ফেলেছে, আন্টি হ্যাজ ফ্রাইড অনিয়ন। যুক্ত করা। ধরো আমরা পেঁয়াজের পর আদা, রসুন বা অনেক কিছু দিই না, যখন আমরা যুক্ত করি তখন আমরা বলতে পারি অ্যাড মানে যুক্ত করা। তাহলে আমি তাতে আদা যুক্ত করছি বা আমি পেঁয়াজে আদা যুক্ত করছি, আই অ্যাম অ্যাডিটিং গার্লিক ইন দিস অনিয়ন। মেশানো। নেক্সট কি? মেশানোকে আমরা বলতে পারি মিক্স। তাহলে আই এম মিক্সিং এভরিথিং, আমি সব কিছু মেশাচ্ছি, আই অ্যাম মিক্সিং এভরিথিং। তারপরে হচ্ছে সিদ্ধ করা। কি হয়? সিদ্ধ করা। তো সিদ্ধ করার ইংরেজি হচ্ছে বয়েল। আই অ্যাম বয়েলিং কারি, আমি তরকারিটি সিদ্ধ করছি, আই অ্যাম বয়েলিং দিস কারি। জোরে জোরে আমরা যখন ফ্যাটাই, অনেকে আমরা বিট করি না, তো এরকম জোরে জোরে যখন আমরা ফ্যাটাই তখন ওটাকে আমরা বলতে পারি হুইস্ক। আমি জোরে জোরে ফ্যাটাচ্ছি, আই এম হুইস্কিং। নেক্সট হচ্ছে ছাঁকা মানে কি? আমরা অনেক সময় আটা ছাঁকি, আমরা অনেক সময় চা ছাঁকি। তার জন্য দুটো সেন্টেন্স রয়েছে। তো একটা হচ্ছে স্ট্রেন আর একটা হচ্ছে স্ট্রেন এবং শিফট। এবার আমরা কখন কোনটা ইউজ করব? চা ছাঁকার সময় আমরা কি ইউজ করব, এবং আমরা আটা ছাঁকার সময় কি ইউজ করব। তো তার জন্য একটা নর্মাল সেন্টেন্স বলে দিচ্ছি, জাস্ট নর্মাল একটা টিপস দিয়ে দিচ্ছি। স্ট্রেনের সাথে কিন্তু রেন আছে, তাহলে এটা লিকুইডে ইউজ হবে। যখন আমরা চা, তেল বা জুস এইসব ছাঁকবো তখন আমরা বলবো স্ট্রেন। আর শিফট আমরা তখন ইউজ করব যখন পাউডার জাতীয় আমরা যে কোনো কিছু
ছাঁকবো তখন। এখানে ছাঁকা মানে কিন্তু ভাজা না, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গুঁড়ো করা। গুঁড়ো করার ইংরেজি হচ্ছে গ্রাইন্ড। আমি জিরে গুঁড়ো করছি, আই অ্যাম গ্রাইং কিউমিন। নেক্সট হচ্ছে থেঁতো করা বা বাটা, যে ক্রাশ, আমি আদা বাটছি, আই অ্যাম ক্রাশিং জিঞ্জার, আই অ্যাম ক্রাশিং জিঞ্জার। নেক্সট পোড়ানো। তো পোড়ানোর সময় আমরা বলতে পারি রোস্ট। আমি বেগুন পোড়াচ্ছি, আই অ্যাম রোস্টিং আ ব্রিঞ্জাল। আমি বেগুন পোড়াচ্ছি, আই অ্যাম রোস্টিং আ ব্রিঞ্জাল। ভাঙা। তো আমরা কিন্তু ভাঙি, অনেক সময় ডিম ভাঙি, তারপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা ভাঙি, তো সেই সময় আমরা বলতে পারি ক্র্যাক। আই অ্যাম ক্র্যাকিং এগ, আই অ্যাম ক্র্যাকিং এগ। ভাপানো। ভাপানোর সময় ভাপানোর ইংরেজি হচ্ছে স্ট্রিম। ভাপানোর ইংরেজি হচ্ছে স্ট্রিম। আমি পটল ভাপাচ্ছি, আই অ্যাম স্ট্রিমিং পয়েন্টেড গার্ড, আই অ্যাম স্ট্রিমিং পয়েন্টেড গার্ড। নেক্সট হচ্ছে গলানো। গলার ইংরেজি হচ্ছে মেল্ট। আমি একটা চকলেট গলাচ্ছি, আই অ্যাম মেল্টিং আ পিস অফ চকলেট, আই অ্যাম মেল্টিং আ পিস অফ চকলেট। আমি এখানে পিস অফ চকলেট ইউজ করেছি কারণ চকলেট কিন্তু প্লুরাল ফর্ম, সিঙ্গুলার না, ঠিক আছে। নেক্সট জমানো। তারপরে হচ্ছে জমানো। আমি দই জমাচ্ছি, জমানোর ইংরেজি হচ্ছে সেট, তাহলে আমি দই জমাচ্ছি, আই অ্যাম সেটিং কার্ড। নেক্সট হচ্ছে ছড়ানো। আমরা অনেক সময় কী করি, উপর থেকে একটু নুন ছড়িয়ে দিই বা একটু চিনি ছড়িয়ে দিই, যে ছড়ানো, এর ইংরেজি হচ্ছে স্প্রিঙ্কল, ঠিক আছে। এর ইংরেজি হচ্ছে স্প্রিঙ্কল। তাহলে আমি নুন ছড়াচ্ছি, আই এম স্প্রিঙ্কলিং সল্ট। আমি নুন ছড়াচ্ছি, আই অ্যাম স্প্রিঙ্কলিং সল্ট। নেক্সট হচ্ছে নেগড়ানো। নেগড়ানোর ইংরেজি হচ্ছে স্কুইজ। আমরা অনেক সময় লেবুকে এরকমভাবে নেগড়াই, তো সেই সময় আমরা বলবো আমি লেবু নেগড়াচ্ছি, আই এম স্কুইজিং লেমন, আই অ্যাম স্কুইজিং লেমন। মাখা। মাখার ইংরেজি হচ্ছে দুটো, এক হচ্ছে ম্যাশ, একটা হচ্ছে নিড। তো আমরা যখন আটা মাখবো তখন আমরা নিড ইউজ করব, এবং আমরা যখন আলু মাখবো বা আলু মাখা বা অন্য কিছু মাখার ইউজ করব, যেমন আমি আলু মাখছি, আই অ্যাম ম্যাশিং পটেটো, আই অ্যাম ম্যাশিং পটেটো। আমরা অনেক সময় রুটি বেলি, এই যে রুটি বেলার ইংরেজি হচ্ছে রোল আউট, রোল আউট। আমি রুটি বেলছি, আই এম রোলিং আউট। তো তোমাদের আর একটা নাউন শিখিয়ে দিই এখানে, মানে আমরা যে রুটি বেলি সেই যে পিনটা হয়, মানে রুটি বেলার যে বেলুনি হয় সেই বেলুনিকে কিন্তু রোলার পিন বলা হয়, সেই বেলুনিকে রোলার পিন বলা হয়। নেক্সট সেকার ইংরেজি হচ্ছে বেক। আমরা কী করি, রুটি সেকি, তাহলে ওটার ইংরেজি হচ্ছে ব্রেক। আমি রুটি সেকছি, আই অ্যাম ব্রেকিং ব্রেড, আই অ্যাম ব্রেকিং ব্রেড। উল্টানো। তো আমরা উল্টাই, উল্টানোর ইংরেজি হচ্ছে ফ্লিপ, উল্টানোর ইংরেজি হচ্ছে ফ্লিপ। আমি রুটি উল্টাচ্ছি, আই অ্যাম ফ্লিপিং ইন্ডিয়ান ব্রেড, আই অ্যাম ফ্লিপিং ব্রেডও বলা যায়, ইন্ডিয়ান ব্রেডও বলা যায়। এবার সবথেকে বড় কথা হচ্ছে গ্যাস জ্বালানো। এর ইংরেজি তো আমি আগে বলেই নি, তো এখন বলে দিই। এই সব কাজগুলোর ইংরেজি তোমরা কিন্তু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে নিতে পারো, মানে সামনে পিছনে। যারা সামনে পিছনে জানো না তারা আমার প্রথম ভিডিওতে যাও, গিয়ে দেখে এসো, মানে লিঙ্ক ডেসক্রিপশানে আছে। সামনে পিছনে চেঞ্জ মানে কি, জাস্ট সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ, ঠিক আছে। তো গ্যাস জ্বালানোর ইংরেজি হচ্ছে সেট ফায়ার, সেট ফায়ার। আমি গ্যাস জ্বালাচ্ছি, আই অ্যাম সেটিং ফায়ার, আই অ্যাম সেটিং ফায়ার। গরম করা। ধরো কোনো কিছু গরম করছো, চাটা আগে করা রয়েছে সেটা গরম করছো, বা তরকারি গরম করছো, তো গরম করার ইংরেজি হচ্ছে ওয়ার্ম। আমি তরকারি গরম করছি, আই অ্যাম ওয়ার্মিং কারি, আই অ্যাম ওয়ার্মিং কারি। সাজানো। লাস্ট এবং ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে সাজানো। আমরা কী করি, সব রান্না হয়ে গেলে সাজাই, সাজানোর সময় আমরা বলতে পারি ডেকোরেট। তো আমি টেবিল সাজাচ্ছি, আই অ্যাম ডেকোরেটিং টেবিল, আই অ্যাম ডেকোরেটিং টেবিল। তো যারা এর আগের ভিডিওগুলো দেখে আসুনি, যাও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আমি চাইবো মেইন জিনিসটা তোমরা শেখো, মেইন জিনিসটা শেখো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ করে দাও, মানে সামনে এবং পিছনে।